আসসালামু আলাইকুম। ইতিমধ্যে শুরু হয়ে গেছে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ, যেখানে প্রায় 10 থেকে 12টা দলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এমনকি ব্রাজিলও এবারে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটা খেলে ফেলেছে। এবারে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল মরক্কোর বিপক্ষে, যেখানে 1-1 গোলে ম্যাচটা ড্র হয়েছে। কিন্তু এখনও অনেক ভক্ত সমর্থকদের মাঝে একটাই প্রশ্ন, এবারে বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ কবে, কাদের বিপক্ষে এবং বাংলাদেশ সময় অনুযায়ী কয়টা বাজে ম্যাচটা শুরু হবে। দর্শক, আজকের ভিডিওতে আমরা এটাই জানবো, এবারে বিশ্বকাপে 2026 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কবে এবং কি বাংলাদেশের সময় অনুযায়ী সময়সূচি। দেখুন, এবারে বিশ্বকাপটা কিন্তু একদম অন্যরকম ভাবে ভিন্ন এবং কি সবচেয়ে বেশি উত্তেজনাপূর্বক রয়েছে। তার কারণ হচ্ছে, আগের মতো কিন্তু 32টা দল নয়, প্রায় 48টা দল, লক্ষ্য একটাই, একটা শিরোপার দিকে। এবং কি মাত্র 64টা ম্যাচ নয়, প্রায় 104টা ম্যাচ অনুষ্ঠিত হবে পুরো বিশ্বকাপে। আর আগের মতো একটা বা দুইটা দেশ নয়, 3টা দেশে অনুষ্ঠিত হচ্ছে এবারে বিশ্বকাপ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাতে। এবার কথা হচ্ছে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কবে। আর্জেন্টিনার প্রথম ম্যাচ হচ্ছে এবারে বিশ্বকাপে আগামী 17 জুন রোজ বুধবার সকাল 7টা আলজেরিয়ার বিপক্ষে। অর্থাৎ দর্শক, এবারে বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ হচ্ছে আলজেরিয়ার বিপক্ষে রোজ বুধবার এবং 17 জুন সকাল 7টায় বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 7টা বাজে ম্যাচটা দেখা যাবে সরাসরি টিভিতে। এবং সকলে এই ম্যাচটার জন্য অপেক্ষা করছে, কেননা ব্রাজিলের সমর্থকরা চেয়েছিল যে এবারে বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিল ভালো একটা কিছু করবে, তবে আসলে ব্রাজিল তেমন কিছু করতে পারেনি, 1-1 গোলে ড্র হয়েছে। এবার দেখা যাক যে এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে কি করতে পারে এবং কি কেমনভাবে জয় পেতে পারে, তারা কতটুকু শক্তিশালী হয়ে এবারে বিশ্বকাপে নেমেছে, যেহেতু তারা বিশ্ব চ্যাম্পিয়ন সেটা দেখার বাকি রইল। দর্শক, এইবারে বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন? আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, জার্মানি নাকি অন্য কোনো দল? এবং আপনার পছন্দের ফুটবলার কে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটিতে লাইক দিয়ে এবং কি বিশ্বকাপের সকল ফুটবল খেলার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।